নমস্কার। আজকে আপনাদের কাছে একটা কথা নিয়ে এসেছি। অনেক ভণ্ড কীর্তনিয়া এখন মার্কেটে হয়েছে। তারা বলে যে এই শাস্ত্র বেদ আমরা মানি না। যারা শাস্ত্র বেদ মানেন না, আমি তাদেরকে বলছি একটু ভালো করে শুনবেন। এই যে ভারতবর্ষ, যে ভারতে আমরা বাস করি, আচ্ছা বলুন তো এই ভারত নামটা কোথা থেকে এসেছিল? এটা কোনো বৈজ্ঞানিক নাম রাখে না। তাহলে এই নামটা কোথা থেকে এসেছিল? আপনারা হয়তো বলবেন, হয়তো প্রশ্ন করছে, না আমি অন্য কীর্তনের মতো প্রশ্ন করিনি। তবে যারা বেদ শাস্ত্রকে মানে না, আমি তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। যারা শাস্ত্রকে মানে না, যারা বেদকে মানে না, যারা ভগবানকে মানে না, আমি তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। একটু ভালো করে শুনবেন। এই ভারতের নাম প্রথমে ছিল মেদিনী। ওই মধু কৈঠবের মেদ থেকে সৃষ্টি হয়েছিল, যার জন্য নাম ছিল প্রথমে মেদিনী। তারপরে এলো ভারত। এই ভারত নামটা এসেছিল বেদের থেকে। সেই বেদটার নাম ঋগ্বেদ। তাহলে যারা শাস্ত্র মানে না, বেদ মানে না, তাহলে ভারত নামটা কেন মানেন? এই ভারতকে তাহলে কেন মানেন? আপনারা তো কোনো মানেন না। আর দেখবেন কীর্তনিয়ারা 50,000, 60,000, 70,000, 80,000 টাকা চার্জ নেয়, শুধু টাকা টাকা করে ঘুরে বেড়ায়। আচ্ছা বলুন তো এই টাকা কার আমলের থেকে শুরু হয়েছিল বা উৎপত্তি হয়েছিল? এই ভারতে ওই ভণ্ড কীর্তনিয়ার মতো আমি চ্যালেঞ্জ করছি, আমার প্রশ্ন উত্তর দে। আমি চ্যালেঞ্জ করছি, প্রশ্ন উত্তর দে। এই মতো আমি চ্যালেঞ্জ করি না। নামটা শুনে যান। সমুদ্রগুপ্তের আমলের থেকে এই টাকার প্রচলিত হয়েছিল। আর এই যে আমরা শাস্ত্রীয় সঙ্গীত করে ঘুরে বেড়াচ্ছি, এই সঙ্গীতের সময়সীমা হলো 52 সেকেন্ড। আর এই ভারতকে প্রথমে আক্রমণ করেছিল, নাম ছিল তার পারসিক। আর আপনারা তো সবাই জানেন যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু আমি যেটা বলছি সেটা একটু লক্ষ্য করবেন। পশ্চিম দিকে সূর্য উদয় হয় আর পূর্ব দিকে অস্ত যায়। সেই জায়গাটা কোথায়? না, সেটা হলো একটা গ্রহ। সেই গ্রহটার নাম হলো ভেগাস। আর ভারতের প্রথম চিকিৎসা হলো আয়ুর্বেদ। যদি কথাটা ভালো লাগে একটু লাইক করবেন। নমস্কার।